জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, যার মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ ওয়াই তারা জাহান্নামে বেশি থাকে। মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না, এই কারণে তারা জাহান্নামে বেশি থাকবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ জেনা করবে, জেনাকে মানুষ জেনা মনে করবে না, মনে করবে এটা অ্যাফেয়ার, ছেলে মেয়ের ক্রাশ। এখন নতুন শব্দ আসে কি, ক্রাশ। চোখে চোখে কন্ট্যাক্ট হবে, কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে, রাতের বেলা কথা হবে, ফোন হবে, তারপর চা খাবে, কফি খাবে, ঘুরবে, আস্তে আস্তে বেড়ে যাবে, তারপরে ব্রেকআপ হয়ে যাবে। তাদের কাছে সিম্পল, এটা খুব সিম্পল, সিলি ব্যাপার। আর কোরআনের কাছে এটা কি? জিনা। এক কথায় কি? জিনা। জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না, কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তওবা করে আল্লাহর জন্যে, তার দোয়া অনেক বড় মানুষের দোয়ার মতো কবুল হয়। ওই তিন বন্ধুর একটা হাদিস আছে না, গুহার মধ্যে চাচাতো বোনকে একা পেয়েও সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে, আল্লাহ পাক তাকে গুহা থেকে বাঁচায় দিচ্ছেন না? হাদিসটা পড়ে দেখবেন, অনেক বড় হাদিস। জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে। আপনি আমি যদি আমাদের চোখকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়রে মাহরামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি, তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে। এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি 8-10টা মেয়ের দিকে তাকাই, আমার এই নূরটা উঠে যাবে। জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, হাজারো মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ ওয়াই তারা জাহান্নামে বেশি থাকবে। আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের এই উদ্ধত মাথা। মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে। তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না।